হে গাইস, গুড মর্নিং সবাইকে। আমি সকালে ঘুম থেকে উঠেছি আজকে 6টা দিকে। আর তারপর দেখো ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর কালকে মন্দির গিয়েছিলাম, সেই টিপটা আমার এখনও আছে। আর যেহেতু হালকা হালকা শীত পড়ে যাচ্ছে, তা সত্ত্বেও খুব সকালেই ঘুম ভেঙে যাচ্ছে। খুব ভালো লাগছে ওই কুয়াশা সব কিছুটা। তারপর চলো আমি এখন একটু শরবত খেয়ে নেবো। আর মা কী করছে চলো দেখাচ্ছি। তারপর দেখো এখানে ছলা পেঁচানো আছে, আর আছে কিছু আমন্ড মা ভিজিয়ে রেখেছে। তো সবার জন্য আমন্ড আমি খাবো দুটো, কারণ আমন্ড আমার বেশি খেতে ভালো লাগে না। আর এই দেখো আমন্ড খেলে কেমন যেন আমার গা গোলায়, তো কিছু করার নেই, তবু খেতে হবে, মায়ের অর্ডার। আর তোমরা কারা কারা সকাল থেকে ঘুম থেকে ওঠো এভাবে আমন্ড খাও, আমাকে প্লিজ কমেন্ট করে জানি। চলো দেখাচ্ছি আবার। এই দেখো আমন্ডগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি, মানে এই বাদামগুলো তো ছাল খেতে নেই, তো সেই জন্য 4টা নিয়েছি। কারণ মা বলেছে একটু বেশি করে খা, আর এরকমই হয়, এখানে থাকলে এরকমই হয়, একটু বেশি করে খা, একটু তাড়াতাড়ি খা, মানে দেরি করে খা তাড়াতাড়ি। তো চলো খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি মা আর বাপি কী করছে। চলো উঠেই মা বাপি করছে। কত সিম্পল হয়েছে। এই গাছগুলোতে আমি হালকা হালকা জল দিয়েছি মগ দিয়ে। বাপি প্রত্যেক দিনই জল দেয়, ওদিকে বাপি প্রত্যেক দিন জল ভরে, ওটা হচ্ছে বাপির ফার্স্ট কাজ। আর এখানে মা গরু বের করে দিয়েছে, এই দুটো নুনু। তারপর মাকে এখানে একটু ইয়ার্কি মারছিলাম, মা গরুর জন্য খড় দেবে, এগুলো খড় বের করছিল আর আমার সঙ্গে কথা বলছিল। তারপর দেখো এখানে বাপি গরু জল দিচ্ছে, মানে গরুদের খাওয়া কমপ্লিট, মা খড় দিয়ে দিয়েছে বললাম। এটা থাকে ফার্স্ট কাজ, মানে সকালের কাজগুলোর মধ্যে আর একটা কাজ থাকে বাপি। আর যেহেতু সকাল থেকে উঠে আমি একটুখানি হাঁটাহাঁটি করি 10 মিনিট 15 মিনিট, কারণ এখন যত ঠান্ডা পড়ছে তাও আমার সকালে প্রায় ঘুম ভেঙেই যায়, 6টা এরকম টাইমে ঘুম ভেঙে যায়। তো তারপর দেখাই যে বাপি মা দিচ্ছে গোয়াল ঝাঁট, এদিকে বাপি দিচ্ছে গরুকে জল। আর আমি একটু সকালে উঠে একটু হাঁটাহাঁটি করি, কারণ শ্বশুরবাড়িতে তো অনেক কাজ থাকে সকালে উঠে, এখানে তো কোনো কাজ থাকে না। এই জন্য খাওয়া দাওয়া আর ঘোরা এইসবই থাকে। আর আমাদের জায়গাটা একটু বেশি বড়, সেক্ষেত্রে অনেকজন, মানে জয়েন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে মানে খুবই ভালো যায়, সবারই ভালো যায়। তো এই দেখো বাপির সিংহাসে তো তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আর সারাদিনের মধ্যে কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো আজকে কী কী রান্না হবে। আমার যেদিন শরীরটা মানে এতদিন ভালো ছিল না, আমি সেভাবে কিছুই করে উঠতে পারিনি। তারপর এখানে মায়ের প্রচুর কাজ, আর বোনও বাড়িতে সেরকম নেই মনে হচ্ছে, মানে কোথায় গিয়েছে, ও চলে আসবে হয়তো। আর সেই জন্য দাদা এনেছিলো কচু, বলছিল কচুর ঘন্ট খাবে। আর এখানে আছে পালং শাক, তো পালং শাকটা আর কচুটা আমি কেটে দেবো, কচুর ঘন্ট হবে আর পালং শাকের তরকারি হবে, তো সেটাই করছি। আর ওদিকে কালকে প্রচুর পরিমাণে হনুমানের উপদ্রব হচ্ছিলো, সেই জন্য এজবেস্টারটাকে দিয়েছে একদম ভেঙে, বাকি সেটাই একটু সারানো করছে। তো সকাল থেকে অনেক কাজেই হয়ে যায় বাপির আর মার। আর আমি যখন এরকম পরিস্থিতি, তো সেই জন্য কোনো কিছুই করতে পারি না, আর করার জন্য আমাকে জোরও দেয় না কেউ যে করতে হবে বা কোনো কিছু এরকম। আমি বলি বেকার বসে আছি, তার থেকে আমাকে দাও, আমি সবজিটা কুটে দিচ্ছি। তো বেশিক্ষণ বসতেও না বলেছে, তো সেই জন্য বেশিক্ষণ বসছিও না, মোটামুটি
আর এদিকে পালং শাকটা না আমার ওই গাজর আলু আর বেগুন দিয়ে খুব ভালো লাগে, সঙ্গে একটু বড়ি দিয়েও ভালো লাগে, মানে যে কোনো শাকে একটু বড়ি দিলে বেশি ভালো লাগে। আর পালং শাক প্রচণ্ড দাম, 100 টাকা কেজি দাদা এনেছিল, যেহেতু আমি খাবো বলেছিলাম পালং শাকটা, মানে এখন শাক বেশি খেতে বলেছে ডাক্তার। আর তাছাড়া মানে পালং শাকটা নতুন উঠেছে, আগে খেতাম না সেরকম, এবার এখন তো খেতেই হবে, কিছু করার নেই, সেই জন্য মাকে বলছি আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি বেগুন আর তোমার গাজর, তো গাজরটা কাটা হয়ে গেছে, আলুটা কাটবো আর বেগুন দেবো। আর মাকে মা ওদিকে মাছ করছে, এখন তো মাছ খেতে পারে না, মানে মাছের টক করছে, চিংড়ি মাছ, আরও এনেছিল কাতলা মাছ ভাপি। তারপর স্নান টান সেরে নিয়েছি, আমার প্রায় 12টা 10-15 কিংবা 12:30টার দিকে খাওয়া হয়ে যায়। মা ততক্ষণকে রান্না করে একদম রেডি করে দেয়। আর ওদিকে সিম গাছগুলো দেখাচ্ছিলাম, প্রচুর পরিমাণে সিম হয়েছে আর হুনুরও উপদ্রব হয়েছে। আর এটা ছিল তার পরের দিনের ব্লগ, সেদিন ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি, ব্লগ বাড়িতে হুনুর হানা বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখো এখানে পড়িয়ে এসে আমরা দেখি প্রচুর পরিমাণে হুনুর উপদ্রব। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডকে হুনু যদি দেখে না কেন জানি না প্রচুর ভয় পায়, তো বাড়ি থেকে চলে যায়। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। আর এদিকে খাওয়ার জন্য আমি বলি জামাটা মানে মোটামুটি রেখেই মোটামুটি আগে খেতে বসে যাবো। তো তারপরে দেখো এখানে বাপি এনেছিলো ফড়িং ছাতু, তারপরের দিনের তরকারি হয়েছিল ফড়িং ছাতু। তো এদিকে তারপর বিকেলে একটু বোন ঘুরতে নিয়ে গিয়েছিলো, প্রচণ্ড মেঘ উঠেছিলো আর ভিউটা না নিয়ে পারলাম না। প্রচুর পরিমাণে ধানের ক্ষেত, মানে এটা আমার কাকুর ক্ষেত, মানে বাপি কাকু দুজনেরই। তো তারপর দেখো মেঘ উঠেছে প্রচুর, আর অনেক দিন পর আমি ব্লগটা শেয়ার করলাম, লং ব্লগ, কারণ এতদিন লং ব্লগ করাই হয়নি। এবার তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই প্রত্যেকদিন লং ব্লগ শেয়ার করার চেষ্টা করব আমি, যেহেতু এখন শরীরটা খুব একটা মানে ভালো নেই, সেই জন্য আর মানে ভিডিও করতে ভালো লাগে না। তো কেমন লেগেছে অবশ্যই জানিও ব্লগটা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ